আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো গোলাপ জামুন মিষ্টি। তার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে কিছুটা সুজি দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধের পরিমাণটা আসলে ডিপেন্ড করে, যত বেশি দেবেন মিষ্টিটা খেতে তত মজা হবে। আমি দুধ দিয়েছি, তার মধ্যে 1 চিমটি বেকিং সোডা দিয়েছি, একদম 1 চিমটির মধ্যে যতটুকু অতটুকুই, আর বেশি দিলে মিষ্টিগুলা আবার ভাজতে গেলে ভেঙে যাবে। তার মধ্যে আমি সামান্য তেল দিয়েছি। তেল দেওয়ার পর এভাবে মুঠো করলে মুঠো হবে, আবার ভেঙে যাবে। এই অবস্থায় আমি লিকুইড দুধ দিচ্ছি। দুধটা আস্তে আস্তে মাখাতে হবে, একবারে দিলে বেশি হয়ে যাবে, মিষ্টিগুলো সুন্দর হবে না। এর জন্য আস্তে আস্তে অল্প অল্প দিয়ে দিয়ে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে হাতে তেল অথবা ঘি মেখে নিতে হবে। আমি হাতে ঘি মেখে নিয়েছি। আস্তে আস্তে আলতো হাতে মিষ্টিগুলো শেপ দিতে হবে। কেউ লম্বা শেপ দেয়, কেউ গোল শেপ দেয়। আমি গোল করে শেপ দিয়ে নিয়েছি। একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার ডোটা একটু নরম হয়ে গেছিলো, এর জন্য মিষ্টিগুলো এতটা সুন্দর হয় নাই। আপনারা আরেকটু শক্ত করার চেষ্টা করবেন এবং মিল্কটা আস্তে আস্তে মিলানোর চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো দেখতে আর একটু সুন্দর হবে। তারপর আমি সবগুলো মিষ্টি ভেজে নিব ভালো করে, লাল লাল করে। শিরার জন্য 1 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, একটা এলাচ দিয়েছি। শিরাটা ভালো করে ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো 5 মিনিট জাল করার পর উঠিয়ে নিব। শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হবে। এবার খাওয়ার পালা। মিষ্টিগুলো খেতে অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন।